তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো পাবদা মাছের ঝাল করব। সেজন্য আমি সর্ষে বেটে নিয়েছি, পেঁয়াজ আর একটু রসুন বাটাও নিয়ে নিয়েছি। তা চলো, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। আর কি রান্না করেছি দেখা, রান্না করেছি ইঁচড়ের তরকারি, আর এখানে কলমি শাকের তরকারি, আর এখানে করব পাবদা মাছের কালিয়া। তা পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখানে দেখো তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরেও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মশলাপাতি দেওয়ার পালা। তা চলো কালো জিরের সম্বর দিয়ে আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষের মধ্যে দিয়েছি আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পাবদা মাছের ঝালও কিন্তু খুব ভালো হয়। আর নিয়ে নিচ্ছি সঙ্গে পাবদা মাছ, আর এটাতে ঢেলে রেখেছি। এই তরকারিটা ঢাকতে হবে 3 থেকে 4 মিনিট। এইভাবেই ভালো করে কষিয়ে নেবে, যত কষাবে তত কিন্তু স্বাদ বাড়বে। চারিদিক দিয়ে তেল ছেড়ে আসলেই মাছগুলো দিয়ে দেবো। অল্প একটু করে করে জল দেবো আর কষিয়ে নেবো। বন্ধুরা, চারিদিক দিয়ে কি সুন্দর তেল ছেড়ে এসছে, তার মানে কি ভালো করে আমার কষানোটা হয়েছে। পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি করে মাছগুলোকেও ভালো করে ঢুকিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটে তৈরি হয়ে যায়, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। মাছের ঝাল আমার হয়ে গেছে পাবদা মাছের। এবার পাত্রে আমি ঢেলে নেব। পাত্র রেডি করে নিয়েছি, পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো ঝালটা। খাওয়া দাওয়া হয়ে গেল। আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো। পয়লা বৈশাখ কে কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্ট করো। বাই।